কাবাডি একসময় বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও আধুনিকতার ছোঁয়ায় জৌল সারাচ্ছে দেশের জাতীয় খেলাটি। তবে নিজস্ব ঐতিহ্য ফিরিয়ে আনতে বিগত কয়েক বছর নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কাবাডিতে বড় বিনিয়োগের পরিকল্পনা তাদের। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়ে কাবাডিতে নিজেদের আধিপত্য বিস্তারে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করে আসছে বাংলাদেশ। এবার ২৬ মে ঢাকায় বসবে বঙ্গবন্ধু কাপের চতুর্থ আসর। এই টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন, যাতে বাড়তি আকর্ষণ যোগ করেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার উপস্থিতি। প্রথমে ৬ দেশ নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এখন বেড়েছে দলের সংখ্যা। এবার অংশ নেবে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মোট ১২টি দল। সব মিলিয়ে টুর্নামেন্টের বাজেট ৫ কোটির বেশি। এবারে টুর্নামেন্ট আয়োজনে কিছুটা বিলম্ব হলেও থাকছে নতুন চমক। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে সবশেষ ২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও উগান্ডা। এবারের আসরে থাকছে না রেটিংয়ের শীর্ষ ২ দল ভারত, ইরান সহ পাকিস্তানও। তবে আগামী বছর সবার অংশগ্রহণে টুর্নামেন্টকে বিশ্বকাপ পর্যায়ে নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। গত বছর যেটি করেছিলাম সেটি হলো যে রেটিংয়ের দিক দিয়ে প্রথম ৪টি দল বাদ দিয়ে আমরা বাকি দলগুলোকে নিয়ে আমরা করেছিলাম। এবার আমরা রেটিংয়ের দিক দিয়ে প্রথম 2টো দলকে বাদ দিয়ে বাকি দলগুলোকে নিয়েছি। তো সঙ্গত কারণেই যে 3 এবং 4 নম্বর দল আমাদের ভিতরে ইনক্লুডেড। তো সেই পরিস্থিতিতে নিঃসন্দেহে এটির গ্র্যাভিটি বাড়বে এবং আকর্ষণ বাড়বে, কম্পিটিশন বাড়বে এবং দর্শকদের এবং কাবাডি বিশ্বে যারা রয়েছে, কাবাডি সমালোচক, কাবাডি আলোচক, কাবাডি বিশ্লেষক, তাদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ গেলবারের তুলনায় এবারের আসরে যোগ দিচ্ছে শক্তিশালী কয়েকটি দল। ফলে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের শিরোপা ধরে রাখার সম্ভাবনাও ক্ষীণ হচ্ছে। তবে বঙ্গবন্ধু কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজনে মান বেড়েছে দেশি খেলোয়াড়দের দাবি ফেডারেশনের। খেলোয়াড়দের খেলার মানও বেড়েছে। আর একটি আমি আশা করি যে যেহেতু আমাদের হোম গ্রাউন্ডের সুবিধাটা আমাদের খেলোয়াড়রা নিতে সক্ষম হবে। আগামী ২৫ মে চূড়ান্ত হবে টুর্নামেন্টের সূচি। গেলবার সব ম্যাচ শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।